আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কেমন আছেন আপনারা? আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান খান, ফায়ার প্রিভেনশন অ্যান্ড সেফটি এক্সপার্ট, ফায়ার অ্যান্ড সেফটি সিওএফএল। তো আমার এই অ্যাকাউন্ট থেকে আমি সবসময় ফায়ার রিলেটেড ভিডিওগুলো দিব। বিশেষ করে আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে যে সেফটি কী জিনিস এবং সেফটি জিনিসটা কী এবং আগুন লাগলে কি করতে হবে সেই বিষয়গুলো আমি সবসময় ধারণা দিব। আজকে আপনাদেরকে ছোট্ট একটা যে জিনিসটি শেখাবো সেটা হচ্ছে আগুন জিনিসটি কী, আর আগুন লাগলে স্বাভাবিকভাবে কি করতে পারবেন বা কি করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আগুন হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন, তাপ, এই তিনটি উপাদানের সংযোগে যে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে আমরা আগুন বলে থাকি। আর আগুন লাগলে বেসিক্যালি সবচেয়ে সহজ যে পদ্ধতি হচ্ছে ভেজা কাপড় দিয়ে আপনার 2 হাত কভার করে আপনি ওই আগুনটি নিভাতে পারবেন। আরও সবচেয়ে কার্যকরী যে পদ্ধতি হচ্ছে আপনি প্রথম জিনিসটি হচ্ছে আপনাকে নিজে সেফ থাকতে হবে। আগে আপনাকে নিজে নিরাপদ থাকতে হবে, তারপর আপনি আগুন নিভাইতে হবে। আপনি যদি নিজে নিরাপদ না থেকে আপনি যদি আগুন নিভাতে চান তাহলে আপনি নিজে আহত বা নিহত হইতে পারেন। তো আগুন জিনিসটা যেমন দেখতে সহজ কিন্তু নিভাইতে কঠিন। এই জন্য বিশেষজ্ঞরা বিভিন্ন এক্সটিংগুইশার আবিষ্কার করছে এবং বর্তমানে আধুনিক যুগে এক্সটিংগুইশার আছে। CO2 এক্সটিংগুইশার আছে, ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার আছে, ফোম টাইপ এক্সটিংগুইশার আছে, ওয়াটার টাইপ এক্সটিংগুইশার আছে। এই সমস্ত এক্সটিংগুইশারের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় যে CO2 ফায়ার এক্সটিংগুইশার আর ড্রাই কেমিক্যাল পাউডার। আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে ওই ধরনের এক্সটিংগুইশারগুলো দেখতে কেমন এবং এগুলোর ব্যবহার বিধি কেমন। আমি আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এক্সটিংগুইশার কীভাবে চালাই সেটা আমি শেখাবো। আজকে যেটা বলছি, আপনাদের বাসায় সম্ভবত আপনারা CO2 ফায়ার এক্সটিংগুইশারটা রাখলেই ভালো। ওতে কী হয়, ঘর ময়লা হয় না, আগুন ঠিকই নিভে যায়। বৈদ্যুতিক আগুন বলেন, বিভিন্ন ছোটোখাটো আগুন নিভানোর জন্য CO2 ফায়ার এক্সটিংগুইশার বেস্ট। তো আগুন নিভানোর জন্য কিভাবে এক্সটিংগুইশার চালাবেন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনাদের কাছে আশা থাকবে আপনারা সবসময় আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং আমার সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।